ও মা দেখো দিদি এসেছে। কেমন আছো মা? বাবা কি গরম, আর ভাল লাগে না। কবে থেকে বলছি মা একটা এসি লাগাও, তুমি না শোনোই না। আস্তে আস্তে শুরু হয়ে গেল তোর বড়লোকি চাল। না রে, শরীরটা একদম ভালো না, প্রেশারটা একদম লো হয়ে গেছে। এই গরমে তো হবেই মা, তার মধ্যে গরমের মধ্যে থাকো। কবে থেকে বলছি একটা এসি লাগাও, তখন শুনবে না কথা। আর কি বলবো বলো? তুই জানিস না মায়ের আর্থারাইটিস, কোন মুখে বলিস এসি লাগানোর কথা? উফ, তোদের কচকচানি আর যাবে না। যতবার দিদি আসবে ততবার তোর সাথে ঝগড়া। কি করিস তুই দিদির সাথে, এরকম কেন ব্যবহার করিস? ছাড়ো ছাড়ো, ওর কথা ছাড়ো। তুমি শোনো না মা, আজকে একটা দারুণ খবর নিয়ে এসেছি। আমরা মানালি ট্রিপে যাচ্ছি। তো আমরা কি করব? তুই মানালি ট্রিপে যাচ্ছিস, তো আমরা শুনে কি করব এই সুখবর? এই শোন, আগে থেকে না শুনে বেশি কথা বলবি না। এবার তোদেরকেও নিয়ে যাবো, তো জামাইবাবু বলেছে তোদেরকে নিয়ে যেতে, তোকে আর মাকে। না রে, পাগল নাকি? জামাইয়ের পয়সায় আমরা এখন মানালি ট্রিপে যাব তোদের সঙ্গে? এটা ভালো দেখায় না। না না, আমি কি আর জানি না যে তুমি জামাই পয়সায় কোথাও যাবে না? আমি তো তোমার জামাইকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি 15-30 হাজার টাকা মাই দিতে পারবে। তুই কি বলছিস? 15-30 হাজার টাকা? তারপরে কিছু তো হাতে নিয়ে যেতে হবে। তাও ধর আরও 1010 টাকা, 40,000 টাকা নিয়ে এখন আমি মানালি ঘুরতে যাব? তোর মাথাটা গেছে রে। আর পেনশন তো তুমি পাচ্ছই মা, আর পেনশনের টাকা দিয়ে যাবে। আর তোমাদের তো সেরকম কোনো খরচাও নেই, তাই বলছিলাম আর কি। মা 40,000 টাকা খরচ করে মানালিতে যাবে? কদিন আগে মা কত শরীর খারাপ থেকে উঠলো তুই জানিস? পেনশনের টাকার তুই হিসেব চাইছিস? তোর বিয়ের সময় কতগুলো ধার দেনা করা হলো, সেগুলো শোধ দিতে হচ্ছে। বোনের পরীক্ষা চলছে, তার খরচা আছে, আমার ওষুধ খরচা চলছে। কি করে বলিস রে 40,000 টাকা খরচা করে এখন তোর সাথে ঘুরতে যাব? তার চেয়ে বরং তুই জামাইকে বলে দিবি মায়ের শরীর খারাপ, যেতে পারবে না। দেখো যেটা ভালো বোঝো, সব শ্বশুরবাড়ির লোকেরা যাচ্ছে, তোমরা গেলে একটু আনন্দ হতো, আমার কথাবার্তা বলার লোক হতো। তাই বলছিলাম আর কি, তোমাদের তো আমার কোনো কথাই পছন্দ হয় না। শোন দিদি, তোকে আমি একবার লাস্ট কথা বলে দিচ্ছি, তোর এমনি আসতে হলে আসবি, নইলে এই ফালতু খবর নিয়ে আসবি না।